সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাতীবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত। মাদারীপুরে বোমা বিস্ফোরণে আহত ৩। বেনজিরের টাকা মামলায় পড়ে গেছে, যা জানালেন এনবিআর চেয়ারম্যান। সংসদ সদস্য আনোয়ারুল হত্যা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা আটক। বাংলাদেশের মানুষের জন্য বাজেট হওয়ার কোনো সুযোগ নেই, মন্তব্য আমির খসরুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হাতীবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিবাড়ি ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আলতাফ হোসেন নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল 4:30টার দিকে ওই ইউনিয়নের পকেট গ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। আহত আলতাফ হোসেন সিঙ্গিবাড়ি ইউনিয়নের পকেট গ্রামের বাসিন্দা। আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি পেশায় অটোরিকশা চালক। সীমান্তের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে ভারতের কোচবিহার বিএসএফ ব্যাটালিয়নের নগর সিঙ্গিমারি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়া পেরিয়ে কয়েকজন চোরা কারবারিকে ধাওয়া করে শূন্যরেখা বরাবর আসেন। এ সময় চোরা কারবারি দলের সদস্যরা পালিয়ে যান। পরে বিএসএফ ও চোরা কারবারিদের চিৎকার ও হইচই শুনে আলতাফ হোসেনও সীমান্তের দিকে যান। এ সময় বিএসএফ এর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে চলে যান। এতে আলতাফ হোসেন বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মাদারীপুরে বোমা বিস্ফোরণে আহত ৩। মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় হাতবোমা বিস্ফোরণে অন্তত ৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি হলেন কালকিনির শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দির মৃত মফসের হাওলাদারের ছেলে দিন ইসলাম। বাকি দুজন গ্রেপ্তার আতঙ্কে হাসপাতালে ভর্তি না হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের আপান কাজীর সঙ্গে একই এলাকার আনসার হাওলাদার ও কবির খার সঙ্গে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে আজ সকালে আপান কাজীর সঙ্গে আনসার হাওলাদার ও কবির খার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন ৩ জন। তাদের মধ্যে দিন ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বেনজিরের টাকা মামলায় পড়ে গেছে, যা বললেন এনবিআর চেয়ারম্যান। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের বিষয়টি এখন ফৌজদারি তথা আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। এক্ষেত্রে 15% কর দিলে তার সম্পদ বৈধ হবে কিনা সেটা এখন আইনি প্রশ্নে পরিণত হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। জাতীয় সংসদে গতকাল 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিন এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অর্থমন্ত্রীর নেতৃত্বে 10 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আনোয়ারুল হত্যা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা আটক। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ঠিক কী কারণে কাজী কামাল আহমেদকে ডিবি পুলিশ আটক করেছে তা নিশ্চিত করতে পারেনি স্থানীয় পুলিশ। তবে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। পারিবারিক সূত্রে জানা গেছে, সংসদ সদস্য আনোয়ারুল হত্যার মূল পরিকল্পনাকারী হিসাবে অভিযুক্ত আখতারুজ্জামান শাহীন হচ্ছেন আওয়ামী লীগ নেতা কামাল আহমেদের মামাতো ভাই। বাংলাদেশের মানুষের জন্য বাজেট হওয়ার কোনো সুযোগ নেই, মন্তব্য আমির খসরুর। প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটে প্রতিক্রিয়া জানিয়েছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাজেট তো বাংলাদেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য, এদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য বাজেট। বাংলাদেশের মানুষের জন্য বাজেট হওয়ার কোনো সুযোগ নাই এখানে। বাংলাদেশের সর্বস্তরের মানুষের পকেট থেকে অলিগার্করা চুরি করবে এবং তারা শুধু বিজনেস পলিসি চালাচ্ছে না, তারা পুরো দেশ চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট প্রতিক্রিয়া জানাতে গিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ বলেন, বাজেট আর কি, যেখানে একটা অনির্বাচিত সরকার, যাদের কোনো ম্যান্ডেট নাই বাজেট দেওয়ার, কারণ তারা কোনো নির্বাচিত সরকার না, এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নেই। আর বাজেট দেয় কি দিয়ে? একটা দেশের রিসোর্সের উপর ভিত্তি করেই তো বাজেট দেওয়া হয়। বাংলাদেশের বর্তমান রিসোর্স কি আছে? ব্যাংক খালি। বাংলাদেশের দেনা বাড়তে বাড়তে কোন জায়গায় গিয়েছে এখন? এখানে দেনা শোধ করতে প্রিন্সিপাল এবং বাজেটের বড় একটা অংশ চলে যাচ্ছে। ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট, মন্তব্য ভিপি নূরের। প্রস্তাবিত বাজেটকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এ বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করবে। এ বাজেট সাধারণ মানুষের জন্য নয়, লুটেরাদের জন্য। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক গণবিক্ষোভ কর্মসূচিতে একথা বলেন তিনি। আজিজ বেনজির সহ দুর্নীতিবাজ লুটেরা এবং তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে এই কর্মসূচি হয়। নুরুল হক নূর বলেন, দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। দেশের নির্বাচন, ভোট, গণতন্ত্র না থাকায় জবাবদিহিতাহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর সরকারের জবাবদিহিতা না থাকায় দুর্নীতি এখন স্বাভাবিক বিষয় পরিণত হয়েছে। বলতে গেলে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। হাসপাতালের মর্গ থেকে লাশ বের করতেও ঘুষ দিতে হয়। সরকারি এমন কোনো দপ্তর, অফিস নেই যেখানে ঘুষ দুর্নীতি নেই। সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে আজিজ বেনজিরদের তৈরি করেছে, এখন তাদের দায় নিতে চাচ্ছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজিজ বেনজিররা তাদের লোক না, অথচ আজিজ বেনজিরদের তারাই প্রমোশন দিতে দিতে সেনাপ্রধান, পুলিশ প্রধান বানিয়েছে। এটা কালো টাকা সাদা করার বেনজির বাজেট, মন্তব্য মির্জা ফখরুলের। প্রস্তাবিত বাজেটকে কালো টাকা সাদা করার বাজেট বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাজেট নিয়ে কথা বলার দরকার নেই, এই বাজেটেই হচ্ছে কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যায় তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বিস্তৃত করা যায় তার বাজেট। শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এখানে দেখুন, বাজেটে ক্যাপিটাল মেশিনারিজের উপর ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মেশিনারিজের ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যাতে আমদানি করতে না পারে, কলকারখানা না হয়। বিএনপির মহাসচিব বলেন, কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকা শহর থেকে আমাদের এখানে যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করত, চাকুরি করত, তারাও সব গ্রামে চলে যাচ্ছে। কিন্তু গ্রামে গিয়েও কোনো লাভ নাই, কাজ নাই, একটা ভয়াবহ অবস্থা। তিনি আরো বলেন, অনেকে বলেছেন এই সরকার মিথ্যার উপরে টিকে আছে, সব পরিসংখ্যান মিথ্যা তৈরি করা। আপনি কার উপরে ভিত্তি করে প্ল্যানিং করবেন? সর্বত্র এখন বেনজিরের দুর্নীতি, এখন সব দিকে বেনজির। আমাদের সাবেক পুলিশ প্রধান বেনজির, আমাদের সাবেক সেনা প্রধান, তিনিও বেনজির। আজিজ বেনজিরের দুর্নীতি ঢাকতেই কোটা প্রথা চালু করেছে সরকার। গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল মিয়া মশিউজ্জামান বলেছেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে নতুন করে কোটা প্রথা চালু করেছে। এতে ছাত্ররা বিক্ষুব্ধ হবে আর চাপা পড়বে বেনজির আজিজের পাহাড় সহ দুর্নীতির ইস্যু। একই সাথে সরকার তাদের দেওয়া অবৈধ বাজেট নিয়ে জনগণ যাতে সোচ্চার হতে না পারে। আজ শুক্রবার বিকেল 3টায় পুরনো পল্টন কালভার্ট রোডে গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ ভারতের 1 নম্বর পণ্য আওয়ামী লীগ ও শেখ হাসিনা। ভারতীয় পণ্য আওয়ামী লীগকে সবার আগে বয়কট করতে হবে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে আজ ভারতের যে আধিপত্য এবং আগ্রাসন, এখান থেকে দেশকে রক্ষা করতে না পারলে আমাদের সামনে অন্ধকার। দেশকে রক্ষার জন্য সকল দলকে এক হয়ে মাঠে নামতে হবে। বিএনপির একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়েই দেশকে রক্ষা করতে হবে। খুলনায় 2 এসআই এর মারামারি, মাথা ফাটল একজনের। খুলনার কয়রা থানা পুলিশের 2 উপপরিদর্শকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, এতে একজনের মাথা ফেটে গেছে।
শুক্রবার দুপুর 2টার দিকে উপজেলা সদরের একটি খাবার হোটেলে পুলিশের দুই কর্মকর্তা মারামারিতে জড়িয়ে পড়েন। তারা হলেন এসআই নিরঞ্জন মণ্ডল ও এসআই মাসুম। এ ঘটনায় এসআই মাসুমের মাথা ফেটে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসআই মাসুম কয়রা উপজেলা সদরের আঁখি হোটেলে খাবারের জন্য বসেছিলেন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে এসআই নিরঞ্জন সেখানে আসেন। মোটরসাইকেল থেকে নেমেই তিনি এসআই মাসুমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসআই মাসুমও তাৎক্ষণিক এর প্রতিবাদ জানায়। এক পর্যায়ে এসআই নিরঞ্জন প্লাস্টিকের চেয়ার তুলে মাসুমকে আঘাত করেন। এ সময় এসআই মাসুমও চেয়ার তুলে এসআই নিরঞ্জনকে পাল্টা আঘাত করেন। দুজনের মারামারির এক পর্যায়ে এসআই মাসুমের মাথা ফেটে যায়। পরে হোটেলে উপস্থিত লোকজন এসে তাদেরকে শান্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে থানার দুই পুলিশ সদস্য মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় এসআই নিরঞ্জনের ছোড়া চেয়ারের আঘাতে এসআই মাসুমের মাথা ফেটে রক্ত বের হয়। তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।